বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আজ আমরা জানব স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো হয় জাদুর মাধ্যমে এই অলৌকিক ঘটনা সম্পর্কে। মানব ইতিহাসে জাদু বা কালো বিদ্যার সূচনা সেই সময় থেকেই যখন মানুষ নিজ স্বার্থে শয়তানের পথ অনুসরণ করতে শুরু করে। কোরআনে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে মানুষ হারুত ও মারুতের নিকট থেকে জাদু বিদ্যা শিক্ষা করত। তারা এই বিদ্যা শিখে তা মানুষের অকল্যাণে ব্যবহার করত, বিশেষ করে স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানোর জন্য। এই জাদু এমন এক গোপন ও অদৃশ্য শক্তি যা মানুষের মনে শত্রুতা, ঘৃণা, বিরাগ ও সন্দেহের বীজ বপন করে। ফলে দাম্পত্য জীবনের মধুর বন্ধন ধীরে ধীরে কলহ ও বিচ্ছেদের দিকে গড়িয়ে পড়ে। সহিহ মুসলিমে বর্ণিত আছে, রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান তার সিংহাসন পানির ওপর স্থাপন করে, এরপর সে তার সেনাবাহিনীকে মানুষকে বিভ্রান্ত করতে পাঠায়। তাদের মধ্যে সেই শয়তানের কাছে অধিক সম্মানিত যে মানুষকে সবচেয়ে বেশি বিপথে নিক্ষেপ করে। তাদের একজন এসে বলে, আমি অমুককে এই পাপ করিয়েছি। শয়তান বলে, তুমি কিছুই করনি। আবার আরেকজন এসে বলে, আমি এক স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছি, এমনকি তাদের মধ্যে বিচ্ছেদ ঘটেছে। তখন শয়তান তাকে কাছে টেনে নেয় এবং বলে, হ্যাঁ, তুমি উত্তম কাজ করেছ। সহিহ মুসলিম 2167। এই হাদিসের আলোকে বোঝা যায় শয়তানের সবচেয়ে প্রিয় কাজ হল স্বামী ও স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টি করা এবং তাদের বিচ্ছিন্ন করে ফেলা। কেননা পরিবার ইসলামের সবচেয়ে মৌলিক ভিত্তি। পরিবার ধ্বংস হলে সমাজ ও ঈমান উভয় দুর্বল হয়ে পড়ে। জাদুকরও শয়তানেরই এক সৈনিক। তার কাজ হল মানুষের মনকে কলুষিত করা। কখনো স্বামী স্ত্রীর প্রতি বিরক্ত বোধ করতে শুরু করে, তার চেহারা বা স্বভাবকে অপছন্দ করতে থাকে, অকারণে রাগ বা ঘৃণা জন্ম নেয়। আবার কখনো স্ত্রীর অন্তরে স্বামীর প্রতি শীতলতা, সন্দেহ বা অবিশ্বাস জন্ম নেয়। এইভাবেই ধীরে ধীরে সম্পর্কের বন্ধন আলগা হয়ে যায়, ভালোবাসার জায়গায় ঘৃণা স্থান নেয় এবং একসময় এসে বিচ্ছেদ ঘটে যায়। কিন্তু এই সবই হয় আল্লাহর অনুমতি ছাড়া নয়। কোরআনে আল্লাহ বলেন, তারা এমন কিছু শিখত যা স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায়, কিন্তু তারা আল্লাহর অনুমতি ব্যতীত কাউকেও ক্ষতি করতে পারত না। সূরা আল বাকারার 102 নম্বর আয়াত। অতএব জাদু বাস্তব হলেও তার ক্ষমতা সীমিত। আল্লাহর স্মরণ, নামাজ, দোয়া, কোরআন তিলাওয়াত ও আয়াতুল কুরসি পাঠে মানুষ নিজেকে এইসব অশুভ প্রভাব থেকে রক্ষা করতে পারে। যে হৃদয়ে আল্লাহর জিকির ও ঈমানের আলো প্রবাহিত থাকে, সেখানে শয়তান ও জাদুর কোনো প্রভাব কার্যকর হয় না। প্রিয় ভাই ও বোনেরা, বাঁচো শিরক ও জাদুর শাস্তি থেকে। শুনুন, জাদু ও শিরক শুধুই খেলা না, এটি হৃদয়কে অন্ধ করে, ঈমান কেড়ে নেয় এবং দুনিয়ার পাশাপাশি আখেরাতেও শাস্তির কারণ হয়। কুরআন ও সুন্নাহ আমাদের সতর্ক করেছে, শয়তানের পথ অনুসরণ করে যারা বিদ্রোহ করে, তাদের জন্য পরিণাম কেবল বেদনাই নয়, বরং কঠোর শাস্তিও অপেক্ষা করছে। তাই আজই নিজেকে পরীক্ষা করুন, আপনি কি আল্লাহকে ছেড়ে কোনো অজানা শক্তির কাছে ছুটছেন? যদি তাই হয়ে থাকে, সচেতন হন। আল্লাহ আপনার ভুলগুলো ক্ষমা করবেন, কিন্তু তার জন্য সত্যিকারের তওবা দরকার ও খাঁটি অনুশোচনা নিয়ে আল্লাহর কাছে ফিরে যান। প্রিয় ভাই ও বোনেরা, ভয়কে কাজে লাগান, কেবল ভয়ের জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টি পেতে। আজই যদি আপনি সত্যিকারের তওবা ও আমল শুরু করুন, কারণ আল্লাহ মহান, ক্ষমাশীল ও মেহেরবান। ভিডিওটি যদি আপনার হৃৎপিণ্ডকে নাড়া দিয়ে তোলে, ভিডিওটা শেয়ার করুন এবং আপনার প্রিয় মানুষকে সতর্ক করুন যেন তারা শিরক ও জাদুর শাস্তি থেকে রক্ষা পায়। হে আল্লাহ, আমাদেরকে সৎ পথ প্রদর্শন করুন ও আমাদেরকে শিরক ও অন্ধকার থেকে রক্ষা করুন। আমিন।